وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হলো জাদুটোনা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। যারা দীর্ঘদিন ধরে জাদুটোনা কুফরি কালামের মাধ্যমে যারা আক্রান্ত হয়ে আছেন, দীর্ঘদিন ধরে অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, করার পরও দেখা যায় আপনার শরীর থেকে জাদুটোনার প্রভাব সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারছেন না এবং পরিপূর্ণভাবে সুস্থ হতে পারছেন না। বন্ধুরা আমার চ্যানেলে জিন এবং জাদুটোনার বিষয়ে বেশ কিছু আমল ও তদবির দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই সেই আমল ও তদবিরগুলো আপনারা দেখবেন এবং আমলগুলো করবেন। ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থ হতে পারবেন। সুস্থতার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, আজকে যে জাদুটোনা সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা করব, এই জাদুটোনা সংক্রান্ত যে আমলটি শেয়ার করব সেটি আমার সম্পূর্ণ কিতাব থেকে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা নিজেরাই আমলগুলো করে সুস্থতা লাভ করতে পারেন। অনেক দিনই ভাই অনুরোধ করেছেন, অনেক দিনই বোন অনুরোধ করেছেন জাদুটোনা সংক্রান্ত নতুন আমল দেওয়ার জন্য। আমি সেই সকল দিনই ভাই বোনের বিশেষ অনুরোধে আজকের এই আমলটি শেয়ার করছি। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। যারা মারাত্মকভাবে জাদুটোনা আক্রান্ত হয়ে আছেন, যেমন মাটির মূর্তি বানিয়ে, মাছের মাধ্যমে, বিভিন্নভাবে নাপাক বস্তুর মাধ্যমে যে কুফরিগুলো করা হয়, সেই কুফরির প্রভাবগুলো অল্প দিনের মধ্যে তা ধ্বংস করা সম্ভব হয় না। এর জন্য আমলগুলো করা লাগে দীর্ঘদিন। তো বন্ধুরা আমার, এই সকল জাদুটোনার প্রভাব ধ্বংস করার জন্য আজকের এই আমলটি যারা দীর্ঘদিন ধরে জাদুটোনা সংক্রান্ত সমস্যাগুলোতে ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। তো বন্ধুরা আমার, এই আমলটি কিছু প্রসঙ্গে কিছু কথা আপনাদেরকে কিতাব থেকে বলব, তারপরে এই আমল কিভাবে করবেন সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, এখানে দেখতে পাচ্ছেন জাদুটোনা সংক্রান্ত বিভিন্ন তদবির ও আমল। যদি কোনো লোক বিভিন্ন ধরনের চিকিৎসা করার পরেও আরোগ্য লাভ করতে না পারে, তবে কোনো ইমানদার অভিজ্ঞ লোক দ্বারা সেই রোগীকে পরীক্ষা করিয়ে দেখবে তাকে কেউ জাদুটোনা করছে কিনা। বন্ধুরা আমার চ্যানেলে দেখবেন জিন এবং জাদুটোনা পরীক্ষা করার জন্য, রোগীর রোগ নির্ণয় করার জন্য একটি আমল দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপরে যদি জাদুর টোনা করে থাকে তবে নিচের আমলের দ্বারা তার জাদু দূর করা যাবে। আল্লাহ পাকের অসীম রহমতে তার রোগ আরোগ্য হয়ে যাবে। এই আমলটি শুক্রবার দিন সূর্যোদয়ের কিছুক্ষণ আগে মানুষের অলক্ষ্য কিছু বৃষ্টির পানি সংগ্রহ করবে। আর যে কূপের পানি সাধারণত ব্যবহার করা হয় না, এমন একটি অব্যবহৃত কূপের কিছু পানি নিতে হবে। আর দ্বিতীয়ত, যে গাছের ফল লোকজনে খায় না সে গাছে 14টি সবুজ পাতা সংগ্রহ করবে।
তারপর বৃষ্টির পানি ও কূপের পানি একত্রিত করে তার মধ্যে উক্ত গাছের পাতাগুলো স্থাপন করে সেই পানি গরম করতে হবে। আর নিচের আয়াতটি জাফরান কালি দ্বারা লিখে গরম পানির মধ্যে ছেড়ে দিবে। তারপর রোগীকে একটি নদীর তীরে নিয়ে উল্লেখিত পানি দ্বারা তাকে গোসল করাতে হবে। আল্লাহ পাকের অসীম রহমতে জাদুগ্রস্ত লোক জাদুর প্রভাব হতে মুক্ত হয়ে যাবে। এছাড়াও নিচের এই আয়াত দ্বারা কিছু পানি পড়িয়া 41 দিন পর্যন্ত সেই পানি জাদুগ্রস্ত ব্যক্তিকে পান করিয়ে দিলে আল্লাহ পাকের রহমতে তার জাদুর আসর একেবারে নির্মূল হয়ে যাবে এবং সে সম্পূর্ণরূপে রোগমুক্ত হয়ে যাবে। বন্ধুরা আমার, এই আমলটি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে জাদুটনা আক্রান্ত হয়ে আছেন, অনেক চিকিৎসা করার পরও সুস্থ হতে পারছেন না, তার জন্য কোনো বিশিষ্ট আলেমের দ্বারা পরীক্ষা করে নেবেন আসলে সে প্রকৃত রোগ জিনগ্রস্ত না জাদুগ্রস্ত রোগী বা শারীরিক রোগের সমস্যা কিনা সেটা ভালোভাবে পরীক্ষা করে তারপরে আমল করবেন। কারণ সঠিক রোগ নির্ণয় না করতে পারলে আপনি যত আমল ও তদবির করেন না কেন সুস্থতা লাভ করতে পারবেন না। তার জন্য সঠিক রোগ নির্ণয় করে সঠিক রোগের চিকিৎসা করলে আপনারা খুব দ্রুত সুস্থতা লাভ করতে পারবেন। বন্ধুরা আমার, নিচের এই আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতটি দ্বারা কিছু পরিমাণ পানি পুড়িয়ে 41 দিন পর্যন্ত সেই পানি জাদুগ্রস্ত ব্যক্তিকে পান করে দিলে আল্লাহ পাকের রহমতে তার জাদুর আসর একেবারে নির্মূল হয়ে যাবে, সে সম্পূর্ণ রোগ মুক্ত হয়ে যাবে। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা জাআ আশ-শাহরু ক্বালা লাহুম মূসা আলকা মা আনতুম মুলকুনা ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিস-সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহুল আমালাল মুফসিদিন। বন্ধুরা আমার, এই আয়াতটি আপনারা 7 বার পরে পানিতে 7টি ফু দিবেন। এর আগে পরে অবশ্যই আপনারা 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এই আয়াতটি আপনারা 7 বার পানিতে পড়ে ফুঁক দিয়ে সেই পানি 40 দিন পর্যন্ত যে জাদুগ্রস্ত রোগী তাকে খাওয়াতে দিবেন। ইনশাআল্লাহ তাআলা এই 40 দিনের ভিতরে তার শরীরে যত প্রকার জাদুর প্রভাব রয়েছে সব কিছু নির্মূল ও ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা আমার, এর নেক্সট টাইমে এই ভিডিওটা এই জাদুটনা দিয়ে নষ্ট করার বিশেষ একটি তদবির আপনাদের শেয়ার করব। এই তদবিরটি যদি সাথে ব্যবহার করেন তাহলে পৃথিবীর কোনো জাদুটনার প্রভাব আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির, আমি আপনাদেরকে সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। তো বন্ধুরা আমার, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে খুবই গুরুত্বপূর্ণ আমল ও তদবির নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।